ঢাকা ক্যাপিটাল এবং সিলেট টাইটানের যে শ্বাসরুদ্ধকর ম্যাচ, এই ম্যাচটা আসলে যারা যারা দেখেছেন আসলে খুবই উপভোগ করেছেন এই ম্যাচটা। এটা আমি বিপিএলের অন্যতম সেরা একটি ম্যাচ আখ্যায়িত করব এই ম্যাচটাকে, যেখানে প্রথমে সিলেট ব্যাট করতে নেমে সিলেটের 150 রানও হয় না, সেইখানে সিলেট 173 রান করে ফেলে। সেখানে আজমতুল্লাহ উমর যাই কিন্তু বিধ্বংসী একটা ইনিংস খেলে দিয়েছেন। 24 বলে সে 50 রান করে দিয়ে গেছেন আজমতুল্লাহ উমর যাই, সেটা ছিল অসাধারণ। আমি এক কথায় বলবো সেখানে আসলে ঢাকা ম্যাচটা হেরে গিয়েছে। আরেকটা কথা বলতে হয়, ঢাকা যেভাবে ক্যাচ মিস করেছে, সাইফুদ্দিন থেকে শুরু করে শামীম পাটোয়ারি যারা ক্যাচ মিস করছে, এই ক্যাচ মিসের কারণে সেই খেসারতটাই কিন্তু আজকে ঢাকা ক্যাপিটাল দিল। ঢাকা ক্যাপিটাল কথা যদি আমি বলি, ঢাকা ক্যাপিটালের কিন্তু টপ অর্ডার কেউ আসলে ওইভাবে তাদের নিজেদের মেলে ধরতে পারেনি। একমাত্র ভরসা ছিল শামীম পাটোয়ারি এবং সাব্বির রহমান। আজকের ম্যাচে শামীম পাটোয়ারি যে খেলাটা খেলেছে সেটা তাকে ধন্যবাদ দিতেই হবে। জাস্ট একটুর জন্য শামীম পাটোয়ারি আসলে ম্যাচটা বের করতে পারলো না। লাস্ট বলে 6 রান করলে আসলে ম্যাচটা টাই হয়ে যেত, কিন্তু মোহাম্মদ আমিরের যে কেমিও যে বোলিং, সেই বোলিংয়ের নৈপুণ্যে কিন্তু আলটিমেটলি সিলেট কিন্তু ম্যাচটা আসলে জিতে গেল। যেভাবে ব্যাটিং করেছে শামীম পাটোয়ারি, 43 বলে 81 রানের একটা কেমিও ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারিকে আমি ধন্যবাদ দেবো এই ক্ষেত্রে। যে ধরনের সে খেলা খেলেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আমি একটা কথা বলবো, সাব্বির রহমান যদি আরেকটু স্ট্রাইক রোটেট করে বা আরেকটু নিজেরে ধরে খেলতে পারতো, আজকে আমার মনে হয় ঢাকা অনায়াসে ম্যাচটা জিতে যেত। তো যাই হোক, ঢাকার আসলে ব্যাড লাক, যার জন্য আজকে ম্যাচটা জিততে পারলো না। ঢাকার জন্য শুভকামনা থাকবে, তবে ঢাকা কিন্তু খুবই অসাধারণ ব্যাটিং করেছে, সেটা বলতে হবে। তো যাই হোক, ঢাকা টিমের জন্য শুভকামনা থাকবে এবং সিলেটের জন্য তো শুভকামনা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।